হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পারছো আজকে আমরা চারকোণে চলে এসেছি। আর এই চারকোণটা রয়েছে বারাসাত কলোনি মোড়ে একদম। আজকে আসার কারণ হচ্ছে আরুর বাবা আজকে রাত 3টেই চলে যাবে, মানে ও আন্দামান ব্যাক করছে। বাইরে হচ্ছে আজকে মুষলধারে বৃষ্টি, কিন্তু তার মাঝখানেও আরুকে মার কাছে রেখে আমরা চলে এসেছি। কারণ হচ্ছে আরুর বাবা 8-9 মাস পর পর বাড়িতে ফেরে, ওই জন্য আমরা লাস্ট নাইট একটুখানি ঘুরতে এসেছি। বাইরে পড়ছিল প্রচন্ড বৃষ্টি, আমি আগেই বললাম। তো এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আজকে যেহেতু ফাঁকা ছিল, কারণ বললামই আগে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আর আমি আর বোন মিলে এখানে বসে আছি, আর আরুর বাবা একটু গেছে ওইদিকে। এখানে 2-3 ধরনের বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে ভেবে নিচেও বসতে পারো, কিংবা খাটিয়া রাখা আছে ওতেও বসতে পারো। এরকম টেবিল চেয়ার রয়েছে, আমরা তো টেবিল চেয়ারে বসেছিলাম। আর টায়ার দিয়েও খুব সুন্দর সিট অ্যারেঞ্জ করা রয়েছে। তো প্রথমেই আমরা একটুখানি চা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো তোমরা কিন্তু বার্থডের জন্য বুকিংও করতে পারবে, এখানে কার্ডে লেখা রয়েছে, মেনু কার্ডে। আর আমরা একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছি, খাবো সেটাই দেখছিলাম। তো এখানে ওর দাদাটা এসে বললো যে এখানে খুব সুন্দর একটা আইটেম রয়েছে, সেটা তোমরা ট্রাই করতে পারো। তো আমরা ওটাকে অর্ডার দিয়েছি। আর সেই সাথে সাথে একটুখানি চা খেয়ে নিলাম, গরম গরম চা। চাটা কিন্তু খুব গরম ছিল, আমার জিভটা একটু পুড়ে গেছে। এখানে দাঁড়ালে কিন্তু ভিউটা জাস্ট দারুণ লাগছে, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, দেখতেই পাচ্ছ। আর এখানে চারকোণ লেখাটা জাস্ট দারুণ। আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলে নিলাম। আর বোন কি করতে উড়ে উড়ে আসছিল এটা বুঝলাম না আমি। এরকম ঝিরে ঝিরে বৃষ্টিতে হাত দিতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি আজকে পুরোই বলতে গেলে ভিজেই গেছিলাম। এখানে কি সুন্দর দোলনা খাওয়ার জন্য একটা টায়ার দিয়ে সুন্দর দড়ি বেঁধে রেখে দিয়েছে, যাতে সবাই এখানে একটু এসে দোলনা খেতে পারে। আর আমিও দোল খেতে খেতে বোনকে বলছিলাম কি আমার একটু ভিডিও করে দেয়, পাশে যেন চারকোণ লেখাটা আসে। আর এখানে খুব সুন্দর কিন্তু মজা হচ্ছিল, ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। আমরা এরকম টায়ার বেঁধে দোলনা বানাতাম। তো এই যে আমাদের ডিশটা এখানে চলে এসেছে, এটা একটা সুপি নুডলস ছিল, এটা কিন্তু খেতে দারুণ ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে, গরম গরম ছিল, খেয়ে নিয়েছি। আর একটা অর্ডার করেছে, আমাদের 3 জনেরই ভালোভাবে খাওয়া হয়ে গেছে। আর তার সাথে অর্ডার করেছিলাম চা, তো আমরা খেয়ে নিয়েছি আগেই বললাম। আর আরুর বাবা কোনো সময় একটু ফটো তুলতেই চায় না, দেখতে পাচ্ছ মুখে কোনো হাসি নেই। আমি বললাম একটু হাসো, তারপরে বললো যে না, হাসতে ইচ্ছা করছে না, আমি আজকে চলে যাব, মন খারাপ লাগছে, আরুকে ছেড়ে যাবে ওই জন্যে, বুঝতেই পারছো। আর এখানে সার্ভ করে দিচ্ছে, আর খেতে কিন্তু দারুণ। আমার বোনের মুখটা কেন এরকম বাংলার পাস ছিল আমি বুঝলাম না। আমি বুঝতে পেরেছি বোনের মুখটা কেন এরকম ছিল, বোনের মুখে নাকি একটা কাঁচা পেঁয়াজ পড়েছে, ওই জন্য বোনের মুখটা এরকম হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ এত সুন্দর ছিল না খেতে, আমার এখনই মুখে জল চলে আসছে। তো চলো কথা বলতে বলতে খেয়ে নিই এখানে। আর এই চাউমিনটা আমাদের এত ভালো লেগেছে, আমি তো বাড়ির জন্য একটা প্যাক করে নিয়েছি, যেহেতু মা আর দিদি রয়েছে, বাবা যেহেতু বাড়ি নেই, তো একটাই নিয়েছি, মা আর দিদির হয়ে যাবে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম। আজকে কিন্তু প্রথমবার আমি ব্রাউনির টেস্ট করেছি, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। এই দেখো, দেখতে যতটা না সুন্দর, খেতে তার 4 ডবল সুন্দর। এত সুন্দর ছিল না খেতে। একটাই অর্ডার করেছিলাম, বোন আর আমি হাফ হাফ খেয়েছিলাম। আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে, প্রণব বললো খুব মিষ্টি খেতে পারবে না, তাই জন্য একটাই অর্ডার করেছি। আর দেখতে হচ্ছে কি সুন্দর ধোঁয়া উঠছে, মানে এত সুন্দর। ব্রাউনটা গরম ছিল আর আইসক্রিমটা একদম ঠান্ডা, তো দারুণ লাগছিল। তারপর একটা এই মকটেল ড্রিঙ্ক আমরা অর্ডার করেছিলাম, আমি তো খাচ্ছিলাম না, বোন বললো খেয়ে দেখ দিদি ভালো হয়েছে। তো আমি একটুখানি বোনের থেকে ট্রাই করে নিচ্ছি। আর প্রণব অর্ডারগুলো একটা লেমন সোডা, ও খালি সোডা খেয়েছে, আর আমরা দুজনে এটা ভাগ করে খেয়েছি। আমাদের কিন্তু এখানে খাবার দাবার খুব ভালো লাগে, স্টাফদেরও ব্যবহার কিন্তু খুব ভালো। দাদারা কিন্তু এসে এসে জিজ্ঞেস করছিল কি লাগবে না লাগবে, আর আমরা এখানে একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তো চলো, আমাদের আজকে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আমি আগেই বলেছি, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, পুজোর মধ্যে কিন্তু অবশ্যই ভিজিট করো। এটা কিন্তু পেইড প্রমোশন না, আমি আগেই বলে দিচ্ছি। আমাদের অনেক দিন আসার ইচ্ছা ছিল, তাই আজকে ভাবলাম যে না, একটুখানি ঘুরে আসি। তো চলো, একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন চারকোণের থেকে। তো আর রাত্রিরে দেখা হচ্ছে, এখন বাজে 3টে ঘড়িতে। আর প্রণব রেডি হয়ে গেছে, আর স্টেলা ঘুরঘুর করছে, কারণ ওর বাবা চলে যাচ্ছে। আর বাইরে বৃষ্টিটা এখনও থামেনি। এই যে প্রণব ছাতা নিয়ে নিচ্ছে হাতে, আর ওর বাবা যেতে ওর মন চাইছে না। এই যে ট্রলি ব্যাগটাই খালি ও নেবে, আর ওই পাশে যে ব্যাগটা, ওটা আমাদের জামা কাপড় রয়েছে, যেহেতু আমরা বাড়ির থেকে কালকেই এসেছি, ওই জন্যে ওখান থেকে কিছু বের করা হয়নি। আর বোন আরুকে পাহারা দিচ্ছে, কারণ আরু উঠে যাচ্ছে। এখন 3টে বাজে, ও যদি এখন উঠে যায়, ও তখন কান্নাকাটি করবে। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। এবারে কিন্তু আরুর বাবার প্রচণ্ড মন খারাপ করছে, ও তো যেতে চাইছিল না, কিন্তু কিছু করার নেই, কাজটা করতেই হবে, আর ওখানে যেতেই হবে। আমাকেও বলছিল যে তুমি চলো আরুকে নিয়ে। আমি ভাবলাম যে না, এত ছোট বাচ্চা নিয়ে ওখানে গেলে আমি একা একা সামলাতে পারবো না আরুকে, সাথে স্টেলা রয়েছে, স্টেলাকেও আমার নিয়ে যেতে হবে। সব কিছু ভেবে ভাবলাম যে না, এবারটা থাক, পরের বার আমরা যাবো, গিয়ে কদিন নাই থেকে আসবো আরুর বাবার ওখানে। আর এই যে আরুর বাবা চলে যাচ্ছে। তো আরুর বাবা দেখতে দেখতে চলেও গেল, আর কিভাবে একটা মাস কেটে গেল বুঝতেও পারলাম না। তো চলো, আজকের ব্লগটা আমাদের এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আরও কিন্তু জানেই না যে ওর বাবা চলে গেছে, আর বোনও কিন্তু জেগেছিল। আর এই দেখো, ঘড়িতে কিন্তু এখন 3টে বাজে। একমাত্র স্টেলাই যে আমাদের জন্য জেগে রয়েছে, আর সবাই কিন্তু ঘুমাচ্ছে বাড়িতে।
স্টেলাকে কতবার বললাম যে বিছানায়, ও কিন্তু আসবে না, যেহেতু বাবা চলে গেছে। এখন শোক পালন করবে, ওখানে এই ঘর ওই ঘর করবে, একবার দরজার সামনে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা।